আজকে আমাদেরকে বড়ই সুশীলতার গান শুনতে হয়, সুশীলতার ভাষণ শুনতে হয়। আজ বড় বড় সুশীলতারা ভাষণ দিচ্ছেন, ভাষণ লিখছেন, সেগুলো আমাদেরকে দেখতে হচ্ছে ফেসবুকে, অনলাইন সোশ্যাল মিডিয়া যত প্ল্যাটফর্ম আছে সেখানে দেখতে হচ্ছে। কিন্তু মানে আমি এটাতে হাসবো নাকি আমি মানে কি অভিব্যক্তি প্রকাশ করবো আমি নিজে বুঝতেছি না। আমি একটু অসুস্থ, আমার ঠান্ডা লাগছে, আমার কথা বলতে চাইনি। বাট এদের এই চুলকানি রেখে কথা না বলে আর থাকতে পারলাম না। তাই কথা বলতে চলে আসছি। তো আমার একটু ঠান্ডা লাগছে, মাঝে মাঝে একটু প্রবলেম হতে পারে। তো একটু সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো আসেন আমরা শুনি আজকে কেন আমি ভিডিও করতে আসলাম। আজ বড় বড় সুশীলতার ভাষণ শুনি, মৃত্যু নিয়ে উল্লাস করা নাকি অমানবিক, মুসলমানদের কাজ না। শোকের সময় নাকি সবাইকে মানবতার কথা বলতে হবে। আপনাদের কথাগুলো শুনতে ভালো লাগে, কিন্তু প্রশ্ন হলো এই সংস্কৃতির জন্ম দিল কারা? যেদিন 15ই আগস্ট শোকের দিনে সে 32-এ ডিজে পার্টি বাজে, লুঙ্গি ড্যান্স হয়েছিল, সেই 25-এর সেই ভয়াল রাতে 15ই আগস্টে কোথায় ছিলেন আপনারা? কোথায় ছিলেন আপনারা সেই রাতে? যে রাতে 32-এ ওই ভাঙা বাড়ি, তাও আবার কি ভাঙা বাড়ি, ডিজে পার্টি, লুঙ্গি ড্যান্স বাজে, সেইগুলো আবার ভিডিও করে সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে দেওয়া হচ্ছিল, সেখানে হাহারি করতেছিল। হ্যাঁ, প্রতিবাদ করছিলেন আপনারা? আমি দেখলাম আমাদের অভিনেতা জোবান, কারিনা কায়সারের মৃত্যু নিয়ে যারা উল্লাস করছে, পোস্টে হাহারি দিচ্ছে, তাদের নিয়ে পোস্ট করেছে। ভালো কথা, এটা নিয়ে আমার কোনো নেই। বাট আমার কথা হচ্ছে, আপনি তখন কোথায় ছিলেন? এখন যখন আপনার সহকর্মী বা আপনার সেক্টরের একজন মানুষ মারা গেছে, তাকে নিয়ে যখন অনলাইনে এরকম কটাক্ষ হচ্ছে, হাহারি করতেছে তার মৃত্যুর খবরে, তখন আপনি প্রতিবাদ করতে আসছেন, যার জন্য এই বাংলাদেশ, ডিম না থাকলে এই বাংলাদেশের জন্ম হতো না। তার যেই মোরালগুলো ছিল সেইগুলোর উপরে যখন প্রস্তাব করেছিল, জুতার মালা সেই মোরালগুলোর গলায় পরিয়ে, গলায় দড়ি বেঁধে, ক্রেন দিয়ে, মানে কি নাই যে সেই মোরালগুলোর সাথে করে নাই। তারপর সেগুলো ভাঙছে 32, ধানমন্ডি 32-এ কীরকম নরক পিচাসের কর্মকাণ্ড হয়েছিল। কোথায় ছিল আপনার এই সুশীলতা, এই চেতনাবাদী কণ্ঠ? কোথায় ছিল? তারপর দেখলাম ওই যে চ্যানেল আইয়ের একটা মহিলা সাংবাদিক, উপস্থাপিকা আছেন, যার সাথে ওই যে একটা টক শোর মধ্যে আমাদের সাবেক বিচারক মানিক সাহেব, ওনার সাথে টক শোতে হয়েছিল, তর্ক বিতর্ক হয়েছিল। তো ওনাকেও দেখলাম যে একটা পোস্ট করছেন যে এমন এক পৃথিবীতে গিয়ে দেখা হবে যে পৃথিবীতে কেউ মৃত্যু নিয়ে উল্লাস করবে। তা আমি আপনাকে প্রশ্ন করি, আপনি তো একজন সাংবাদিক, আপনি একজন উপস্থাপিকা, আপনি একজন বিবেকবান ব্যক্তি। সাংবাদিকতা বা সাংবাদিকদের বলা হয় সমাজের বিবেকবান ব্যক্তি। তাই আপনাকে প্রশ্ন করি, আপনি তখন কি করেছিলেন যখন এই ধরনের ঘটনা ঘটতেছিল, উল্লাস চলতেছিল, এখানে হাম্বা, ঠিক আছে, এই জাহাঙ্গীরনগরের হাম্মা ওরা ডিজে পার্টি করতেছিল, লুঙ্গি ডান্সে নাচতেছিল, করছিলেন আপনি এ ধরনের পোস্ট? হ্যাঁ, যখন আওয়ামী লীগ নেত্রী মতিয়া চৌধুরী বর্ষিয়ান একজন নেত্রী এবং মুক্তিযুদ্ধে যাদের অবদান ছিল, তিনি তার মধ্যে একজন। তার মৃত্যুর পরে তাকে কবর দিতে দেওয়া হয় নাই তার পারিবারিক কবরস্থানে। কোথায় ছিলেন আপনি? সেই দিন তার মৃত্যুকে কেন্দ্র করে ফেসবুক থেকে শুরু করে, টিকটক থেকে শুরু করে, ইউটিউব থেকে শুরু করে এমন কোনো সোশ্যাল মিডিয়া ছিল না যেইখানে কিনা কোনো রকম এরকম উল্লাস হয়নি,
হাফ এই মৃত্যু পোস্টে যখন আমরা শোক বার্তা দেই, তখন হাহা রিয়েক্ট করেনি। কোথায় ছিল আপনাদের এই সুশীলতা? মিস্টার জোভান, কোথায় ছিল আপনার এই সুশীলতা? শুধু মিস্টার জোভান বা ওই সাংবাদিক, হুম আর কি নাম, দীপ্তি বোধহয় ওর নাম, হ্যাঁ দীপ্তি। তো আপনাদের শুধু বলছেন, যারা এই সুশীলতা এখন দেখাচ্ছেন না, যাদের চেতনা ভিতর থেকে উঠতে উঠতে পড়ছে, ওই যে ওই মহিলার মতো যে জুলাই আন্দোলনের সময় যখন মহিলার এইখানের আসমানটা কাঁপতেছিল, এইভাবে এভাবে কাঁপতেছিল, ঠিক আছে? পরে যখন জুলাই শেষ হয়ে গেছে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশ থেকে চলে গেছে, এরপরে যখন আপনাদের অবৈধ ইন্টারিম ক্ষমতা নিচ্ছে, এরপরে এই যে মানুষগুলো মারা গেল, আওয়ামী লীগের কথা বাদই দিলাম, সাধারণ মানুষ যেভাবে হত্যা হয়েছে, মারা গেছে, ঠিক আছে? যেভাবে খুন হয়েছে, ধর্ষণ হয়েছে, ঠিক আছে? তারপর আপনার হচ্ছে ওই যে একটা হিন্দু ছেলেকে পুড়িয়ে, যেমন জ্যান্ত পুড়িয়ে মেরে ফেলছে ফেসবুকে যে পোস্টের কারণে। তারপর হচ্ছে একজন মৃত ব্যক্তিকে কবর থেকে তুলে যা এই লাশটাকে পুড়িয়ে দেওয়া হলো, মুসলিম মৃত ব্যক্তিকে। একজন মুসলিম মৃত ব্যক্তিকে কবর থেকে পুড়িয়ে ফেলেছে। এখানে আপনি একটা লিখা আছে পোস্ট, আমি আমার পিছনে যে দেখতেছেন একটা পোস্ট, এখানে লিখা আছে যে মুসলিম মানে একজন মুসলমানের কাজ না, মানে উল্লাস করাটা একজন মানুষ মারা গেলে। তো একজন মুসলমানের কাজ আরেকজন মুসলমানের লাশ কবর থেকে তুলে পুড়ায় ফেলা। কোথায় ছিল আপনাদের এই প্রতিবাদ? কোথায় ছিল আপনাদের এই চেতনাবাদী কণ্ঠ, চেতনাবাদী লেখা? বলেন। ৫ই আগস্টের দিন, যেদিন আমাদের নেত্রী চলে যায়, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যখন চলে যায় দেশ থেকে, চট্টগ্রামের বর্ষিয়ান নেতা আওয়ামী লীগের একজন বীর মুক্তিযোদ্ধা বাদল সাহেব, ওনার কবরে ওপরে অনেকগুলো জুতা রেখে আসা হয়েছে, প্লাস সেই কবরে আগুন পর্যন্ত ধরিয়ে দেওয়া হয়েছিল একজন মৃত ব্যক্তির কবরে। তিনি মারা গেছেন অনেক আগে, ঠিক আছে? তিনি মারা গেছেন আওয়ামী লীগ ক্ষমতা আসার কয়েক বছর পরে তিনি মারা গেছেন। তো সেই ব্যক্তিটিকেও আপনারা ছাড়েননি। আপনারা তার কবরের উপর জুতা রেখে আসছেন, তার কবরে আগুন ধরিয়ে দিয়েছেন। কোথায় ছিল আপনাদের এই সুশীলতাই চেতনাবাদী? এই পোস্ট তখন কোথায় ছিল বা কোথায় থাকে? এই যে আপনাদের বসানো ইন্টারিম গভর্নমেন্ট, হ্যাঁ, আমাদের বাংলাদেশ আওয়ামী লীগের সময় চলমান টিকা কর্মসূচিকে বন্ধ করে দিয়ে ধান্দা লুটপাটের যে রাজত্ব কায়েম করেছিল এবং নিয়ে গেছে, টাকা পয়সা ধান্দা যা করার করে গেছে, ঠিক আছে? কিন্তু এই যে বাংলাদেশে এতগুলো শিশু, হাজার হাজার শিশু যে এখন মানে মারা গেছে, আরও মারা যাওয়ার শয্যায়, মানে শয্যাশায়ী আছে, মৃত্যু পথযাত্রী, কোথায়? তাদের নিয়ে তো সেই বিষয় নিয়ে তো আপনাদের কোনো চুলকানি দেখি না, আপনাদের কোনো পোস্ট দেখি না। আপনাদের কাঁপাকাঁপি হয় এইসব কাঁপাকাঁপি অভিনেত্রীদের জন্য। আপনাদের ভিতরে আপনাদের আসমান কাঁপে, আপনাদের ভিতরের আসমানটা কাঁপে হচ্ছে এইসব কাঁপাকাঁপি নেত্রীদের, ওই যে বড় বড় এই এরকম আলা, বড় বড় পিছনের বামপালা, এই ধরনের মানে খাট্টাপড় অভিনেত্রীদের জন্য। যখন রোকেয়া প্রাচী, এটা ইনিও তো আপনাদের সেক্টরেরই, ইনি যখন ৩২-এ গেলেন, এনার উপরে মোমবাতি প্রজ্বলন করতে গেছিলেন ১৫ই আগস্টে, মনে আছে? এনার উপরে যে নিক্কারজনক হামলাটি হয়, ইনি সহ আরও অনেকেই ছিলেন, সেখানে যে হামলাটি হয়, আপনাদের প্রতিবাদ কোথায় ছিল? আপনারা কোথায় প্রতিবাদ করেছেন? কোথায় একটা পোস্ট করেছেন এই প্রতিবাদের বিরুদ্ধে? আপনারা কণ্ঠ তুলেছেন, আওয়াজ তুলেছেন, কোথায়? বলবেন কোথায়? একটু বলেন না ভাই। এই যে গতকাল কিন্তু ছাত্রলীগের এক কর্মীকে মারতে গিয়েছে, সেখানে তার মা তাকে বাঁচাতে গিয়েছে, হ্যাঁ, তার মা তাকে বাঁচাতে গিয়েছে, তার মাকে পিটিয়ে মেরে ফেলছে। কই? এটা নিয়ে তো আপনার কোনো পোস্ট নেই, আপনাদের কোনো পোস্ট নেই, আপনাদের কোনো চুলকানি নেই, আপনাদের কোনো চেতনাবাদী নেই, আপনাদের কোনো মানে আসমান কাঁপে না এগুলো নিয়ে? কাঁপতেছে না। শুধু আপনারা কী করেন, আওয়ামী লীগের কেউ মারা গেলে সেইটা নিয়ে আপনারা হাহা রিয়েক্ট পোস্ট করবেন, হাহা দিবেন, উল্লাস প্রকাশ করবেন, ডিজে গান, লুঙ্গি ডান্স সব কিছু করবেন। বাট আওয়ামী লীগের লোকজনের মধ্যে যে ক্ষোভ আছে, সেইগুলো আপনাদের শেখানো, আপনাদের সংস্কৃতি যদি আপনাদের উপর প্রয়োগ করে, তখন আপনাদের মানে সহ্য হয় না। আপনাদের চুলকানিতে একদম ভালো, একদম চুক্তি আর সব সুশীল সমাজ কোথাকার।